মেয়েকে নিয়ে কি প্রশংসাটাই না করলাম। হায়রে কি প্রশংসার বন্যা, বাঘিনী কন্যা, বাঘিনীর গর্জন, বাংলার অর্জন। এখন দেখি এই বোধটা নয় রাজপথ যোদ্ধা, একজন সফল হার্ডওয়ার যোদ্ধা। আর্মিদের সাথে ম্যানার্সের কেন এত অভাব, তাও আবার ঘেউ ঘেউ করার স্বভাব। ছাত্রদের ব্যবহার আরো হওয়া উচিত নমনীয়। সেনাবাহিনী অবশ্যই মাননীয়। সবসময় আন্দোলনের টোন ইউজ করে কথা বলা উচিত নয়, এগুলোকে উগ্র এবং বেয়াদব কয়। অন্যায় বাড়াতে নিজের হাতে আইনকে করছেন বক্ষণ। এসব ভাওতাবাজি, অতিরিক্ত গালবাজি ভাইরাল হওয়ার লক্ষ্য। যাচাই তো করতে হবে কোনটা বেঠিক আর কোনটা সঠিক। সেনাবাহিনী অফিসার খুব বিনয়ের সাথে মার্জিত ভাবে ওদেরকে বোঝানো করছিল চেষ্টা, কিন্তু তারা নিজ হাতে নেবে পেস্টা। তাহলে কিসের শিক্ষিত আর কিসের পড়াশোনা? মদায় আসক্ত হয়ে দর্শন করছে, আগে প্রমাণ হোক তারপরে বানাও ছেড়া দেনা। আরে দৌড়বাল ভুলে গেছি দিতে ইন্টু করে বলতো লাগা ইন্ট্রো। তো হোয়াটসঅ্যাপ ভাইজান, দিস ইজ ভাইজান এন্ড ওয়েলকাম ব্যাক টু ভাইজানের এলাকা। তো কেমন আছেন সবাই? দেখেন, নারী বেশি স্বাধীনতা পাইলে কতটা যে জঘন্য হয় তার উজ্জ্বল প্রমাণ। উনি যে কিরকম শিক্ষিত নারী সেটা বুঝতে আর করিনি দেরি। চলাফেরা, কথাবার্তা, স্টাইল দেখে মনে হচ্ছে আস্ত একটা মাগি। আমরা সবাই গোটা আন্দোলনের সময় ওনার একটি প্রতিবাদী ভিডিও দেখে ওনাকে কুইন বলে স্বীকৃতি দিয়েছিলাম, কিন্তু সে তো একটা মাগি, পুরাই শাহবাগী। একজন সেনাবাহিনী এবং একজন পুরুষের সামনে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে সে কিসের নারী? একটা নারী কতটা লজ্জাহীন হলে একজন দর্শনকারীকে বলতে পারে যে আপনি কি ধরনের প্রোডাকশন ইউজ করেন? কি পরিমাণ নির্লজ্জ হলে পুলিশ প্রশাসন, সাধারণ পাবলিক এবং সেনাবাহিনীর সামনে এসব প্রশ্ন কিভাবে করতে পারে একজন নারী? তিনি কি আদৌ শিক্ষিত বিহারী? একজন শিক্ষিত নারীর ব্যবহার কেন এতটা জঘন্য? কেন মানতে হচ্ছে বিষণ্ণ? উনি একজন অপরাধী, উনি অপরাধ করেছে, আপনারা ওনাকে আইনের হাতে তুলে দিয়েছে। আইন যদি ওনার সঠিক বিচার না করতো, তারপর আপনারা যদি এরকম কাণ্ড কাহিনীগুলো করতে, তাহলে বিশ্বাস করেন বাংলার মানুষ মেনে নিত। কিন্তু আপনারা তো সেনাবাহিনী এবং পুলিশের সামনে বলতেছেন যে ওনাকে আপনাদের হাতে তুলে দেওয়া হোক 10 মিনিটের জন্য। অন্যায় বাড়াতে নিজের হাতে আইনকে করে ফেলছেন ঘৃণিত বর্জন। এটাই কি স্বাধীনতা অর্জন? আপনারা কি স্বাধীনতা পেয়ে মাথায় উঠে গেছেন, নাকি আইনের গলা টিপে ধরেছেন? 2023 সালে ঘটে যাওয়া কাহিনী এখন কেন বলছে? তখন কেন দিলেন না কোনো প্রকার রিয়েকশন? কিসের অভাব ছিল তখন? নাকি মানতে পারছেন না এখন? কিছু একটা তো হয়েছিল তখন। মদ খাইতে পারে সে কেমন মেয়ে, জাতির বোঝা শেষ। এখন আসছে ধর্ষণকে ধরতে। বাহ, কি সে দরবেশ! সাথে মেয়েগুলো তো ফেরেশতা। ওহ, তাদের বুঝি ছাত্ররা রেখেছিল আস্থা। ছি, একটা আস্ত মাগি, বুঝতে হবে শাহবাগী। দেখে মনে হচ্ছে এক একটা করতেছে না গোসল, চুলে ঘুলে গেছে, ঠিক নেই তাদের আচরণ। সব জায়গায় চিল্লাইলে হয় না অবদান, কিছু জায়গায় চুপ থাকলেই হয় সমাধান। প্রতিবাদী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছু নয় ভালো। অন্ধকার খুঁজে আনে, খুঁজার বদলে আলো। এই শিক্ষা তুমি শিক্ষিত সমাজ তৈরি করেছো, কিন্তু দেওনে আমায় নৈতিক শিক্ষার সুযোগ। এই শিক্ষা আমায় টেনে নিয়ে যাবে দুযোগ। সাহসিকতা ভালো, কিন্তু অতি সাহসিকতা নয় ভালো। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। গুড বাই, আল্লাহ হাফেজ। এই শিপন বিজ্ঞান It's my turn now. তুমি ঠিক তো দাও কেন?